এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। চারদিকে নীরবতা, সবাই মাথা নিচু করে লিখছে। এদিকে আধা ঘন্টার মতো সময় চলে গেছে। তখন হঠাৎ ক্লাসরুম থেকে ভেসে এলো এক কান্নার শব্দ। স্যার দৌড়ে গেলেন, দেখলেন সিটে বসে আছে এক মেয়ে। সে জোরে জোরে কাঁদছে, কান্না থামাতেই পারছে না। স্যার জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? কিন্তু কান্নার জন্য কিছুই বলতে পারছিল না সেই মেয়েটি। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে বলল, স্যার আমি লিখতে পারছি না, কিছুই মনে পড়ছে না আমার। কারণ না জেনে স্যার একটু রাগ করেই বললেন, সারা বছর কি করেছো, এখন এসে কান্না করলে কিভাবে হবে? তখন মেয়েটি কাঁপা কণ্ঠে বলল, স্যার আজ সকালে আমার মা মারা গেছেন। মায়ের আজ বাড়িতে রেখে আমি পরীক্ষা দিতে এসেছি। আমি আসতে চাইনি, কিন্তু বাবা আমাকে জোর করে পাঠিয়েছে। পুরো ক্লাস এক মুহূর্তে চুপ হয়ে গেল। সে আবার বলল, গত রাতে মা আমাকে বলেছিল তুই একটা জামা চেয়েছিলি, পরীক্ষা শেষে তোরে কিনে দেব, আর সকালে তোকে আমি স্কুলে নিয়ে যাব, তুই আমাকে একটু জাগিয়ে দিস। কিন্তু তারপর মেয়েটি থেমে গিয়ে বলল, আমি জাগাতে গিয়ে দেখি মা আর উঠছে না। এই কথা শোনার পর পুরো ক্লাসরুমে শোকের ছায়া, সবার চোখে পানি। জীবনে আমরা অনেক কিছু হারিয়ে ফেললেও আফসোস রাখি না, কিন্তু বাস্তব সত্যিটা হলো মা বাবা থাকাটা সবচেয়ে বড় নিয়ামত। যাদের মা আছে আজই গিয়ে একটু সময় দিন, একটু ভালোবাসা দিন, কারণ কিছু শূন্যতা কোনোদিনই পূরণ হয় না।